আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরিশাল বোর্ড 2017 ওয়ার্ডপ্রেস মাত্র তোমাকে আমি বুদ্ধি দিয়ে 5 মিনিটে শেষ করে দিব এবং তুমি হাজার হাজার উদাহরণ পারবা আমার এই বুদ্ধিগুলো দিয়ে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। যারা মূলত ইংলিশ কিছুই পারো না, তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। শুরুতে আমি বলছি, বক্সের যে ওয়ার্ডগুলো আছে, যে শব্দগুলো আছে, জাস্ট এগুলো তুমি দেখবা। জাস্ট এগুলো দেখতে পারলেই তুমি এমনিতেই এই ওয়ার্ডপ্রেস পারবা, শুধুমাত্র আমি বুদ্ধি দিব, এই বুদ্ধি দিয়ে। ঠিক আছে? তো দেখবা শুরুতে অসবর্ন আছে কিনা। তাহলে দেখো, লেট লেট এলোন অ্যাজ ইট অ্যাজ সোন অ্যাজ হ্যাড বেটার। তারপর হর্স লাইক, এখানে কিন্তু হর্স বলতে বুঝেছে হট ইজ আছে, তো অসবর্ন নাই। তো অসবর্ন না থাকলে তারপর দেখবা উড রেদার আছে কিনা। সো আমি বলছি গ্যাপের পরে THAN দেন, গ্যাপের পরে দেন থাকলেই উড রেদার। তাহলে দেখো তো গ্যাপের পরে দেন কোনটাতে আছে। জাস্ট আমার এই টেকনিকগুলো অবলম্বন করবা। এই যে দেখো ডি নাম্বার, গ্যাপ আছে, তারপরে দেখো পড়ে যাচ্ছ। আমি বলছি কি, কোনো বাংলা পারার দরকার নাই, ইংলিশও পারার দরকার নাই, খালি টেকনিক দেখবা। ঠিক আছে? আর বুদ্ধি কাটাবা। এই যে গ্যাপের পরে দেন আছে, অটোমেটিক ভাবে কি হবে, এখানে উড রেদার। বুঝছো? একটা কিন্তু শেষ আমাদের, দেখছো টেকনিক। তারপর কোনো বাক্যে যদি দুইটা গ্যাপ থাকে, দুইটা গ্যাপ দেখো কোনটাতে আছে। এই যে কোনো বাক্যে যদি দুইটা গ্যাপ থাকে এবং শেষে প্রশ্নবোধক থাকে, তখন এই যে হর্স বসবে এটা, আর লাইক বসবে এটা। মানে এটা যেহেতু দুইটা, এখানে ডট ডট থাকতো, ঠিক আছে, তাহলে অটোমেটিক ভাবে আমাদের ওইটাও শেষ। ঠিক আছে? মানে বিশেষ করে হর্স লাইক এখানেই বসে যেখানে দুইটা গ্যাপ আর শেষে প্রশ্নবোধক থাকে। দুইটা হয়েছে কিনা, দুইটা কিন্তু আমাদের একদম ফিনিশ কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ইট আর হচ্ছে দিয়ার, এই দুইটার কনফিউশন লাগে অনেকেরই। ইট আর কি, ইট আর হচ্ছে দিয়ার। এই যে আমি দিয়ারের জন্য একটা শর্টকাট দিয়েছি। দিয়ার বলবে গ্যাপের পরে লিফট, ইজ, আর, অজ, ওয়ার এটা থাকলেই দেয়ার বলবে। তাহলে দেখো তো কোনটা আছে। এই যে দেয়ারের পরে এই যে এফ নাম্বারটা, দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। মানে বাংলাদেশের অনেক নদী আছে। এখন কথা হচ্ছে আছে অর্থে দেয়ার ব্যবহৃত হয়। তাহলে এখানে যদি তুমি ইট বসা হবে দেয়ার, মানে ইট আর কোনোদিন মিলে না। অটোমেটিক ভাবে এখানে কি গ্যাপের পরে যেহেতু ওই যে আমাদের আর আছে, মিলে গেছে এটা, তাহলে অটোমেটিক ভাবে এফ নাম্বারটা দেয়ার বসবে। তিনটা আমাদের শেষ, একদম বেনিশ হয়ে গেছে। তারপর দেখো এই যে ল্যাট এলন কোথায় বসবে, এটা তো দুনিয়ার সহজ। গ্যাপের আগে দেখবা কমা আছে কিনা, প্রথমটাতেই দেখো, প্রথম থেকে দেখেছে এই যে গ্যাপ আছে, এর আগে কমা। গ্যাপ থাকলেই এবং এর আগে যদি কমা থাকে অটোমেটিক ভাবে ল্যাট এলন, তাহলে একটা অঙ্গ শেষ আমাদের। এটার আর একটা টেকনিক আছে, গ্যাপের আগে কমা থাকবে আর হচ্ছে নেগেটিভ শব্দ থাকবে, হার্ডলি আছে দেখছো, নট অথবা নেগেটিভ শব্দ থাকবে। তাহলে আমাদের কি অনেকগুলো শেষ। এখন হচ্ছে তুমি দেখবা অ্যাজিভ, অ্যাজিভের একটা রুল বলেছিলাম, অ্যাজিভ অথবা অ্যাজদো এই দুইটা জিনিস গ্যাপ থাকবে, এরপরে ওয়ার, নিউ আর হ্যাড প্লাস ভার্ব থ্রি। এই তিনটা থেকে যে কোনো একটা থাকবে। আগে তুমি ওয়ার আর নিউ খুঁজবা। তাহলে একটু দেখো তো গ্যাপের পরে কি আছে, গ্যাপের পরে এই যে দেখো আমরা পাইছি, ঠিক না? গ্যাপের পরে আমরা নিউ পাইছি, নিউ অটোমেটিক ভাবে অ্যাজিভ, ওইটাও শেষ। এই যে গ্যাপের পরে নিউ অথবা ওয়ার অথবা হ্যাড প্লাস ভার্ব, এই তিনটা থেকে যে কোনো একটা পাইলেই হয়েছে। তাহলে একটা তো আমরা পাইলাম, নিউ। তাহলে অটোমেটিক ভাবে এখানে কি হবে, অ্যাজ ইফ। আমাদের ওইটা শেষ বুদ্ধি দিয়ে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ইটটা কোথায় বলবে, দেখো ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স, মানে এটা হয় অনেক বছর সিন্স আই সো হিম, যখন আমি দেখেছিলাম তোমাকে, অনেক বছর হয়েছে তোমাকে আমি দেখেছিলাম। তাহলে এখানে কি হবে, ইট হ্যাজ বলেছিলাম, ইটের পরে মানে গ্যাপের পরে হ্যাজ, ইজ, অজ এগুলো থাকলেই ইট হবে। তাহলে দেখছো তো আমাদের আর কয়টা বাকি আছে, 1 2 3 4, মাত্র 4টা বাকি আছে। 4টার মধ্যে কি কি দেখো, ওইটা তো শেষ, ঠিক না? অ্যাজ সোন অ্যাজ, এইটা একটু দেখো, অ্যাজ সোন অ্যাজ, এই শর্টকাটটা একটু বুঝো। অ্যাজ সোন অ্যাজটা মূলত কোথায় বসবে, এই যে দেখো এখানে গিভ, গিভ হচ্ছে ভার্বের অন, এইটা মিট হচ্ছে ভার্বের অন। যদি কোনো সেন্টেন্সে এখানেও ভার্বের অন, এখানেও ভার্বের অন, একদম একদম মিডিয়ামে, মানে দেখো এখানে মিডিয়ামে যদি গ্যাপ থাকে তখন অ্যাজ সোন অ্যাজ বসে। আর এটার আগে ভার্বের টু থাকলেও, ভার্বের টু থাকলেও, ভার্বের অন থাকলেও, ভার্বের অন থাকলেও, এই টেকনিকটা মনে রাখতে পারলে সারা জীবনে অ্যাজ সোন অ্যাজ মানে বলবা না। ঠিক আছে? তার মানে দেখো তো, গিভ হিম দ্য গুড নিউজ অ্যাজ সোন অ্যাজ ইউ মিট হিম, মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, তুমি তার সাথে দেখা করা মাত্রই তাকে সুখবর দাও বা সুসংবাদ দাও। ঠিক আছে? তার মানে একটা টেকনিক দেখো, আমাদের অর্থ পারার দরকার নেই, শুধু টেকনিক। শুরুতেই যদি ভার্বের অন, শেষও ভার্বের অন, মাঝে যদি কোনো গ্যাপ থাকে তখন অটোমেটিক ভাবে কি হবে, এস অন এস। তাহলে আর বাকি আছে হ্যাড বেটার আর হ্যাভ টু। এটার আমি একটা টেকনিক বলতে, এই দুইটা সবারই প্যাস লাগে। হ্যাঁ, মানে বাধ্যবাধকতা একদম করতেই হবে, মাস্ট, এটা হচ্ছে হ্যাভ টু বসাই দিবা। তাহলে দেখো তো
এই দুইটা সেন্টেন্স যে আছে এটা একটু দেখো। আমাদের আরেকটা বাক্য আছে ইফ। ইফ কোথায় বসবে? বাক্যের শুরুতেই মনে রাখবে ইফ বসে। ইফ আই হ্যাড এ টাইপরাইটার, আই উড। মনে রাখবা এদিকে যদি হ্যাড থাকে আর এখানে যদি উড থাকে আর মাঝে যদি একটা কমা থাকে তাহলে ইফ হবে। আর ইফ অটোমেটিক ভাবে শুরুতেই বসে। ঠিক আছে, এটা মনে রাখবা। এই যে গ্যাপের পরে সাবজেক্ট যদি থাকে, গ্যাপের পরে সাবজেক্ট। ইফের একটা রুল আছে, কন্ডিশনাল বলা হয়। এই সম্পর্কে আমার একটা লেকচার দেওয়া আছে, আপাতত একটা টেকনিক জেনে নাও। শুরুতেই গ্যাপ এবং এরপরে যদি এরপরে সাবজেক্ট থাকে আর মাঝে যদি কমা থাকে তাহলে ইফ হয়। ঠিক আছে, তারপর টাইম ইজ ওভার, সময় শেষ হয়ে যাচ্ছে। তারপর দেখো আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে, তার মানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে। অটোমেটিক ভাবে এটা হবে কি হ্যাভ টু। এখানে হ্যাভ টু হইলে বাকি কোনটা থাকে দেখো তো। বাকি যেটা থাকে এই যে দেখো এস নাম্বারটা হ্যাড বেটার হবে। আমি কি বলছি? 9টা পারলেই 10টা হয়ে যাবে। তোমার 9টা পারলেই কি 10টা হয়ে যায়, কারণ 9টা যদি সঠিক স্থানে বসাইতে পারো একটা অটোমেটিক ভাবে সঠিক স্থানে বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো তো বরিশাল বোর্ড 2017 আমি কি কোনো রুলস দিয়েছি? কোনো রুলস নেই, বুদ্ধি আর হচ্ছে টেকনিক। এভাবে প্রত্যেকটা ভিডিও আমার পাবা।